নমস্কার, আমি ঈশানী বসু। আজকে সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে আমি কিছু বলার চেষ্টা করব। সারদা মাকে নিয়ে বলার সাহস, স্পর্ধা, ঔদ্ধত্য কোনোটাই আমাদের দেখানো উচিত না যদিও, কিন্তু আজকে যেহেতু মায়ের জন্মতিথি অত্যন্ত অত্যন্ত আমাদের কাছে একটি বিশাল বিশাল বড় পাওনা বা বিশাল বড় একটি দিন আমাদের কাছে। তো সেই জন্যই প্রথমেই আমি আমার বলার আগে আমার গুরুচরণে আমার সহস্র কোটি প্রণাম। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার গুরুকে প্রণাম জানাই আমার সঙ্গীত গুরুকেও প্রণাম জানাই, সমস্ত বড়দের, আমার গুরুজনদের এবং ছোটদের আমার আন্তরিক আন্তরিক অনেক 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 ভালোবাসা। সারদা মাকে আমরা অনেক রূপে দেখি। তিনি তো মা, তিনি করুণা পাথার, তিনি করুণাময়ী মা, যাকে আমরা করুণাময়ী মা বলি। কখনো বা তাকে আমি শ্যামা রূপে দেখি, কখনো বা আমরা তাকে বলা ভালো আর কি মা দুর্গা রূপে দেখি, কখনো বা চামুণ্ডা রূপে দেখি, কখনো বা আমরা তাকে ত্রিপুরা সুন্দরী রূপে দেখি, তাই তো? সারদা মা এমনই একজন যিনি কিনা বলতে পেরেছিলেন একমাত্র, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কথাটা কতখানি কথা ভাবুন তো, কথাটা কত বড় কথা। তিনি তার তো সারা বিশ্বব্যাপী কোটি 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 সহস্র সহস্র ছেলে মেয়ে। তো তিনি কত বড় কথাটা তিনি বলেছেন যে শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। এই কথা কজন বলতে পারে, তাই না? এই কথা সারদা মায়ের কথা বলতে গেলে আমাদের সবারই চোখে জল এসে যায়। যাই হোক, আমার বাবার মামার বাড়ি নবগোপাল ঘোষ ও নিস্তারিণী দেবী হচ্ছেন আমার ঠাকুমা ও ঠাকুরদাদা। তো যেই বাড়িতে স্বামী বিবেকানন্দ নিজে গিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন এবং প্রণাম মন্ত্র রচনা করেছিলেন। আমার ঠাকুমা এখনও জীবিত, ওনার 94 বছর বয়স। রামকৃষ্ণপুরের বাড়িতে সারদা মা নিজে গেছিলেন এবং নিজে তিনি আমার ঠাকুমার যিনি বোন, তাকে তিনি রান্দি বলে ডাকতেন। তার হাতে গুণ দিয়ে তিনি দাঁত মাজতেন, সেইটা তার হাতেই একমাত্র তিনি ব্যবহার করতেন। তার কাছেই তিনি আবদার করতেন এই জিনিসটি চাওয়ার জন্য। তো এইটা একটা বিরাট বড় পাওনা, আমারও অনেক সৌভাগ্য আমি ওই পরিবারের একজন হতে পেরে। তো যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, আজকে যেহেতু সারদা মায়ের জন্মদিন, আজকে বহু 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 মঠ মিশনে আপনারা অনেকেই যাচ্ছেন বা অনেকেই এই আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। এমনকি আমিও ভীষণ আধ্যাত্মিক প্রবণতারই একজন মানুষ। আমার ভীষণভাবে এই আধ্যাত্মিক চর্চা করতে ভালো লাগে। তো আপনাদের সবাইকে একটা আমার কথা বলার আছে, সেটা হচ্ছে সকলকেই মা যেমন সকলকেই ভালোবাসতেন, আপনারা সকলেই চেষ্টা করবেন সকলকে যেন আমরা ভালোবাসতে পারি। কোনো জাতি, ধর্ম, ধনী, দরিদ্র, গরিব নির্বিশেষে আমরা যেন সবাইকেই ভালোবাসতে পারি। মায়ের ভালোবাসার কাছে তো কোনো ভালোবাসা না। ঠাকুরের কথা ভালোবাসতে পারেন শুধু দুজন, এক হচ্ছে ঠাকুর, এক হচ্ছে মা, আর বাকিরা তো সবাই ভালোবাসার ভান করেন, তাই না? মায়ের মতো ভালোবাসা হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা অন্তত করতে পারি। ভালোবাসার থেকে বড় জিনিস বোধহয় আর কিছু হয় না পৃথিবীতে, তাই না? তো মায়ের কাছে এটাই আমাদের নিবেদন যে আজকের দিনে যেন আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করতে পারি, যেন সবাই একসাথে আমরা ভালো করে সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি এবং সবাইকে আন্তরিকভাবে ভালোবাসতে পারি, যেটা ভীষণ ভীষণভাবে দরকার। এবং সবাইকে নিজের মতো করে নিজের মতো করে যেন সবাইকে আমরা ভালোবাসতে পারি এবং সবাইকে কাছের করে নিতে পারি, আপন মনে করি। আজকে সারদা মায়ের এই জন্মতিথিতে আজকে প্রত্যেকটি মঠ ও মিশনে আজকে দেখা যাচ্ছে বহু বহু মানুষের একসাথে যাওয়া, একসাথে পথ চলা হয়েছে। তো এই আমার একটাই বলার কথা যে আমরা তো মঠ মিশনে অনেকেই যাই, মঠ মিশনে যাই ঠিকই, কিন্তু
আমরা যেন যখন মঠ মিশনে ঢুকি তখন যেন আমরা সাংসারিক কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা যেন মঠ মিশনে যেন না ঢুকি। আমরা যেন সমস্ত চিন্তা ভাবনা বাইরে রেখে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে ঠাকুরের পাদপদ্মে, মায়ের পাদপদ্মে যেন নিজেকে সমর্পণ করতে পারি। তো এইটা হয়তো একদিনে সম্ভব না, এটা দীর্ঘদিনের চর্চার ব্যাপার। তো এইটা যেন আমাদের মনের মধ্যে আসে যে আমরা যেন কোনো সাংসারিক চিন্তা নিয়ে কোনো মায়ের বা ঠাকুরের কাছে যেন আমরা না যাই। ঠাকুর মা একই, অবশ্যই ঠাকুর মা তো আলাদা নন, ঠাকুর মা একই। তো আমরা যেন সমস্ত সব কিছু চিন্তা বাইরে রেখে যখন মন্দিরে ঢুকছি, মনটা যেন সেই পবিত্রতায় আমরা যেন ঠাকুর মায়ের কাছে বলা ভালো, নিজেদের ঠাকুর মায়ের পাদপদ্মে যেন নিজেদেরকে সমর্পণ করতে পারি। আপনাদের এই ঠাকুরের সারদা মায়ের এই জন্মতিথি আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক, আশা করি ভালো কেটেওছে। কেউ কেউ গানে ছিলেন, কেউ আশ্রমে ছিলেন, যাই হোক সবাই ভীষণ ভালো থাকুন, ভীষণ ভালো কাটুক আপনাদের সারাটা জীবন। সকলের ওপর ঈশ্বরের ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। ঠাকুর মা গুরুমাকে আমার সশ্রদ্ধ আমার গুরুচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।